নমস্কার সকলকে, সুজাতাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি চিকেন স্যুপ। তো এর জন্য সবার প্রথমে আমি এখানে কড়াইতে বাটার নিয়ে নিচ্ছি। এবার বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা গোলমরিচ আর দিয়ে দিলাম কেটে রাখা রসুনটাকে আমি এখানে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জুলিয়ান করা আদাটাকেও আমি এখানে লম্বা করে কেটে রেখেছি। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, চারকোনা করে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনটাকে আমি এখানে চারকোনা করে ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব সবজিগুলো। প্রথমেই ছোট করে কেটে রাখা গাজর দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। এটাকে আমি ছোট ছোট করে চারকোনা করে কেটে রেখেছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা বিনস, দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব যাতে লেগে না যায়। এবার আমি দিয়ে দিলাম মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোকে আমি গোল গোল করে কেটে রেখেছিলাম। এবার জল দিয়ে দিলাম, দিয়ে এবার সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হতে থাকবে। যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঢাকা। এটা ভালোভাবে ফুটে গেছে। এবার একটু নাড়িয়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে লবণ। এবার আমি এর মধ্যে থেকে চিকেনগুলো তুলে নিচ্ছি। দিয়ে চিকেনগুলো ভালোভাবে খুলে নিয়েছি। আমি এখানে হাত দিয়ে ভালোভাবে খুলে নিয়েছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন। দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর গুঁড়ো করে রাখা গোলমরিচটা দিয়ে দিলাম। এবার কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত রকমের সবজি এর মধ্যে পড়লো। এবার ওপর থেকে ডিম দিয়ে দিলাম, দিয়ে এভাবে ভালোভাবে চামচের সাহায্যে নাড়াতে হবে যাতে ডিমটা ভালোভাবে মিশে যায়, এক জায়গায় যাতে থেকে না যায়।
দেখতেই পাচ্ছেন ডিমটা ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। আর জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার রেডি হয়ে গেছে আমাদের চিকেন স্যুপ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।